ইহুদি বলতেছে, হে মুহাম্মদ, আমি তোমার কালিমা গ্রহণ করতে পারি, একটা শর্ত আছে। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি শর্ত? যে আমার মেয়েটা অনেক দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মেয়েটাকে যদি তুমি জিন্দা করে দিতে পারো তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে ডাক দেয়া বলে, তোমার মেয়ের কবর কোন জায়গায়? তোমার মেয়ের কবরটা কোন জায়গায়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে গেলেন কবরস্থানে। কবরস্থানের মধ্যে যাইয়া বলতেছেন, এই কবরটাই হইল আমার মেয়ের কবর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে তুমি চলে আসো। কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে তুমি জিন্দা হয়ে দাঁড়াইয়া যাও। আল্লাহর নবী ডাক দিতে দেরি হয়, এই কবর থেকে মেয়েটা লাব্বাইক ইয়া লাব্বাইক ইয়া সাদাইকা, লাব্বাইকা ইয়া সাদাইকা বলতে দেরি করেন না। সুবহানাল্লাহ। নবীজির সামনে আয়েশা দাঁড়াইয়া গেছে। এই কবর থেকে মহিলাটা উইটা, ওই কবর থেকে মেয়েটা উইটা নবীজির সামনে দাঁড়াইয়া বলতেছেন, লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি সাক্ষী দিতেছি আপনি নিশ্চিত আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। ইহুদি আল্লাহর নবীর মুজিজা দেখিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই জন্য বলা হয়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আমি আল্লাহ তাআলা রহমত বানাইয়া পাঠাইছি, গোটা জগতের রহমত বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। ইহুদিদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, নাসারাদের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত। তামাম পৃথিবীর মধ্যে যত জাতি আছে সমস্ত জাতির জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা রহমত বানাইয়া পাঠাইছেন। আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে আয়াত নাযিল কইরা জানাইয়া দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আমি আল্লাহ তাআলা রহমত স্বরূপ তোমাদের কাছে পাঠাইছি। যে আমাদের নবী ইহুদিদের জন্য রহমত কিভাবে হইল, আমার নবী খ্রিস্টানদের মধ্যে রহমত কিভাবে হইল, আমাদের নবী নাসারাদের জন্য রহমত কিভাবে হইল, এইভাবে হয়েছে। আগের নবীদের আমলের মধ্যে যারা গুনাহ করত সেই গুনাহগার বান্দাদেরকে, সেই কওমকে আল্লাহ তাআলা ডাইরেক্ট সাথে সাথে গজব দিয়া জমিন থেকে বিদায় করে দিত। আমি নবী পাঠাইলাম, আমি রহমতের নবী পাঠাইলাম, আমি মায়ার নবী পাঠাইলাম, দয়ার নবী পাঠাইলাম। আমার নবীর উম্মত জমিনের মধ্যে যতদিন থাকবে, আল্লাহ আমার নবীর উম্মত জমিনের মধ্যে যতদিন থাকবে, ততদিন পর্যন্ত কোন খ্রিস্টানকে আল্লাহ তাআলা এইভাবে সাথে সাথে গজব দিয়া ধ্বংস করবে না। কোন ইহুদিকে আল্লাহ তাআলা সাথে সাথে এইভাবে গজব দিয়া ধ্বংস করবে না। কোন নাসারাকে আল্লাহ তাআলা এইভাবে গজব দিয়া সাথে সাথে ধ্বংস করবে না। এইটা হইল আমাদের নবীর শান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমাদের জন্য রহমত, মানুষের জন্য আমি আমার নবীকে রহমত বানাইয়া পাঠাইছি। এই গাছপালাকেও আমি আল্লাহ তাআলা, গাছপালার জন্য আমার নবীকে আমি আল্লাহ তাআলা রহমত বানাইয়া পাঠাইছি। তামাম দুনিয়ার যত কায়নাত আছে, যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আমার নবীকে আমি আল্লাহ তাআলা রহমত হিসাবে পাঠাইছি। সুবহানাল্লাহ। উম্মতেরা রে, নবী চিনলাম না,
যেই নবীর কারণে, যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের মধ্যে বাঁচাইয়া রাখছে, কিন্তু আমরা সেই নবীকে আমরা এখন পর্যন্ত চিনলাম না। যেই নবীজি আমাদের জন্য এত কষ্ট করেছেন, জনগণ শহীদ হয়েছে, মাথা লোহার টুপি, লোহার হেমলেট গোলা পাক হইয়া মাথার মধ্যে ঢুকে গিয়েছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছে শুধু আমাদের জন্য, শুধু আমাদের জন্য। নবীজি রক্ত দিয়েছে শুধু আমাদের জন্য, সাহাবায়ে রক্ত দিয়েছে শুধু আমাদের জন্য। কিন্তু আমরা নবী চিনলাম না। জমিনের মধ্যে আয়েশা, জমিনের মধ্যে আয়েশা নিজের মন করা চলতেছে, নিজের মন করা জিন্দেগি কাটাইতেছে, যেমনি ভালো লাগতেছে তেমনি জিন্দেগি কাটাইতেছে, যেমনি ভালো লাগতেছে তেমনি জিন্দেগি কাটাইতেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলার হুকুম মতো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলা, প্রত্যেকটা মানুষ চলা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবীজিও বলে দিয়েছেন, তোমার দুনিয়াও শান্তি হবে এবং আখিরাতেও শান্তি হবে। দুনো জাহান তোমার জন্য আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবে। কিন্তু এই শান্তি না খোঁজ করিয়া নিজের মন গড়া শান্তি খুঁজতেছি। কথা বলেন ঠিক না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো মুজিজা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ওয়াফাত হইল হাজারো মুজিজার মুজিজা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দান করেছিলেন। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, অনেক দূর থেকে দুইজন ব্যক্তি আসছে। আয়েশা বলতেছেন যে হুজুর, আমি আবু জাহেলের কাছে কিছু টাকা পাই, কিন্তু অনেকবার বলছে কিন্তু টাকাটা দেয় না। আমি অমুক বাজারের মধ্যে ব্যবসা করি, আমার বাজার থেকে, আমার দোকান থেকে এক বস্তা আটা আনছিল, কিন্তু সেই টাকাটা এখন পর্যন্ত দিতেছে না। আমি বিবি বাচ্চা নিয়ে বড় কষ্ট করে চলতেছি। যে হুজুর, আপনি যদি একটু আবু জাহেলকে বলতেন আমার টাকাটা দিয়া দিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো এই এলাকার মাতাব্বর না, যারা মাতাব্বর আছে তাদের কাছে যাও। তখন ওই ব্যক্তি বলতেছেন যে না হুজুর, মাতাব্বররাই আপনার কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। মাতাব্বররাই, এলাকার মাতাব্বররাই আপনার কাছে পাঠাইছে। পাঠানোর মধ্যে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হইল লাগায়া দেওয়া। উদ্দেশ্যটা কি? লাগায়া দেওয়া। মুহাম্মদের কথা বলি, মুহাম্মদের কথা বললে মুহাম্মদরে নিয়ে যখন আবু জাহেলের কাছে যাবে, আবু জাহেলের কাছে যাইতে দেরি হবে, মুহাম্মদকে আবু জাহেল দৌড়ান দিতে দেরি করবেন না। বলি নাউজুবিল্লাহ। লাগায়া দেওয়ার জন্য একদল মানুষ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া থাকে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া থাকে, এর সাথে ওরে লাগাইয়া দেয়, ওর সাথে ওরে লাগাইয়া দেয়। এমন মানুষ জগতের মধ্যে আছে না নাই? আগেও আসিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই একটা দল থাকবে, একজনের সাথে শুধু আরেকজনকে লাগাইয়া দিবে। লাগাইয়া দিতে তার মজা লাগে। এই মজা লাগার জন্য সে রাস্তার মধ্যে বৈশা থাকে, দোকানপাটে বৈশা থাকে, একজনের কথাটা আরেকজনের কাছে লাগাইয়া দে, যেন এরা ঝগড়া লাইগা যায়, আর আমি দূর থেকে হ্যাঁ দেখবো, সুন্দর মজা লাগবে। এরকম মানুষ আছে না নাই? তখনও আসিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ইহুদিদেরকে বলতেছেন, ওই ব্যক্তিকে বলতেছেন যে আল্লাহর নবী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তো এলাকার মাতবর না, আমি তো এলাকার মাতাব্বর না, যারা মাতাব্বর তার কাছে যাও। কয় না হুজুর, আমি মাতাব্বরদের কাছে গেছিলাম আগে, মাতাব্বররা আপনার কাছে আমাকে পাঠাইছে। ও, আমার কাছে পাঠাইছে? আচ্ছা ঠিক আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, আবু জাহেল অনেকদিন আগে আমার কাছ থেকে একটা আটার বস্তা আনছিল, কিন্তু টাকাটা দিতেছে না। আমি বিবি বাচ্চা নিয়ে চলতে বড় আমার কষ্ট হইতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় মানুষের জন্যই তো নবী। কথা বলেন ঠিক কিনা? বিপদগামী মানুষের জন্যই তো নবী, ঠিক না? যারা বিপদে পড়েছে তাদেরকে উদ্ধার করার জন্যই তো নবী। হ্যাঁ, উদ্ধার করার জন্যই তো নবী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে নিয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন। যাইয়া আবু জাহেলের গেটের মধ্যে যখন লক করলেন, তখন জিজ্ঞাসা করলেন কে? লক করতে দেরি হয়। আবু জাহেল পরে কথাটা বলছে, মুহাম্মদ যখন আমার গেটের মধ্যে যখন আয়েশা লক করছে, লক করার সাথে সাথে দেখা গেল যে আমার বাড়ির মধ্যে বোঝা যায় ভূমিকম্প শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক করতে দেরি হয়, আবু জাহেলের বাড়িতে প্রথম বোঝা যায় যে আল্লাহ তাআলা এমন একটা গজব সৃষ্টি করে দিয়েছে, প্রত্যেকটা ঘর থরথর করে কাঁপতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেটের সামনে দাঁড়ানো, আবু জাহেল ঘরের ভিতরে খানা খাইতেছে, আবু জাহেল ঘরের ভিতরে খানা খাইতেছে। ওইখান থেকে জিজ্ঞাসা করতেছেন, কে গেটের সামনে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মদ। মুহাম্মদ আসো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া সাথে সাথে কানা ছেড়ে দিয়েছে, হাতটাও পর্যন্ত ধয় নাই, জুতাও পর্যন্ত পাও দিতে পারে নাই, সাথে সাথে দৌড় দিয়া গেট খুলছে। গেট খুলিয়াই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ বাতিজা কেন আসছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে দুইজন লোক, তাদেরকে চিনেন? হ্যাঁ চিনি। তাদের সাথে কোনো লেনদেন আছে? হ্যাঁ লেনদেন আছে। টাকাটা দেন না কেন? ওই যে যারা লাগাই দিব, লাগায় দেওয়ার কথা যারা বলছিল, তারা ওই দূর থেকে তামসা দেখতেছে। তামসাটা তো এইটাই দেখতেছে, মুহাম্মদ গেটের সামনে যাইতে দেরি হবে, আর আবু জাহেল মুহাম্মদকে দৌড়ান দিতে দেরি করবেন না। কথা বলেন ঠিক কিনা? ওই রং দেখার জন্য আরেক দল কাফেররা রাস্তার মধ্যে আড়ালে দাঁড়াই আছে, দেখি মুহাম্মদ কিভাবে দৌড়ে, দেখি মুহাম্মদ কিভাবে দৌড়ায়। কিন্তু আবু জাহেল দেখা গেল গেটের সামনে আয়েশা হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এভাবে হাত জোর করে দাঁড়াইছে, হাত জোর করে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলে হাত জোর করে যখন দাঁড়াইছে, হাত জোর করে দাঁড়ানোর পরে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের সাথে লেনদেন আছে? হ্যাঁ লেনদেন আছে। তাড়াতাড়ি দিয়ে দাও। বা হুজুর আমাকে একটু অনুমতি দেন, মুহাম্মদ ভাতিজা আমাকে একটু অনুমতি দাও। টাকা তো এখন সাথে আনে নাই, আমি খানায় বসছিলাম, স্যান্ডেল দিয়ে পর্যন্ত পাও দিয়ে আনতে পারি নাই, আমি তাড়াতাড়ি চইলা আসছি, আমাকে একটু সময় দাও, আমি ঘর থেকে আইনা তাকে টাকাটা দেয়া দিব। সুবহানাল্লাহ। ঠিক আবু জাহেল ঘরের ভিতরে গেছে, আবু জাহেল ঘরের ভিতরে যাইয়া টাকা আনছে। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গইনা ওই দুই ব্যক্তিকে টাকাটা দিয়া দিল। যারা দেখার জন্য, রং দেখার জন্য যারা মুহাম্মদের কাছে পাঠাইছিল, নবীজির কাছে রং দেখার জন্য যারা পাঠাইছিল, তারা পরে আসছে। আবু জাহেল আমরা মানলে নাম নেতা, না মানলে কি নেতা? এখন কথা বলেন ঠিক কিনা? ওই কাফেররা যদি আবু জাহেলকে মানে তাহলে না আবু জাহেল নেতা, যদি কাফেররা আবু জাহেলকে না মানে তাহলে কি নেতা? আবু জাহেল এই নেতাগুলা আয়েশা, কাফেররা আয়েশা প্রথমেই এই কথা বলছে, হে আবু জাহেল আমরা যদি আপনাকে মানি তাহলেই তো আপনি নেতা, যদি না মানি তাহলে আপনি কিসের নেতা? আবু জাহেল বলতেছে, কি বলতেছ? সারা জীবন আপনি মুহাম্মদের বিপক্ষে কথা বলছেন, মুহাম্মদকে মারবেন, মুহাম্মদকে মক্কা থেকে বিদায় করে দিবেন, সবকিছু সারা দিন রাত 24 ঘন্টা মুহাম্মদের বিপক্ষে আপনি কথা বলছেন। আর আজকে দেখলাম আপনার কাছে আসছে, তার সামনে হাত জোর করে দাঁড়াইয়া আপনি পাওনাগুলাও দেয়া দিলেন। এটা তো বুঝলাম না। হয় এটা তোমরা বুঝলাম না, আমি যা দেখছি এটা তোমরা তা দেখো নাই। যে কেন দেয়া দিছি তোমরা জানো? মুহাম্মদ যখন আমার গেটের সামনে আসছে, আসার সাথে সাথে আমার পুরা বাড়ির মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমি যখন মুহাম্মদের দিকে যখন তাকাইলাম, নজর করলাম, নজর কইরা দেখি এই কিতাবের মধ্যে আসছে, আগেও ওই ঘটনা বলছি, ওই কিতাবের মধ্যে আসছিল বাঘের কথা, আর এই কিতাবের মধ্যে আসছে সাপের কথা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আয়েশা দাঁড়াইলেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন নজর করলেন, নজর কইরা দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাঁধে একটা সাপ আর ওই কাঁধে আরেকটা সাপ। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, এক একটা সাপের একটা টুট হইল মুহাম্মদের মাথার উপরে, আর নিচের টুটটা হইল জমিনে। আর ওই সাপগুলো আমাকে ডাক দিয়া বলতেছে, হে আবু জাহেল যদি টাকা দাও এখনই তাড়াতাড়ি দিয়ে দাও, যদি টাকা না দাও তাহলে হা করে আসি, আমাদের পেটের ভিতরে তোমার যাইতে হবে। সুবহানাল্লাহ বলি। এই বয়ে মুহাম্মদকে আমি টাকা সাথে সাথে আমি আইনা দিছি। সুবহানাল্লাহ। এই হইল নবীজির মুজিজা। হাজারো মুজিজা হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। আমাদের সকলকে আজকের ঘটনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না চাই টাকা সুন্নাত পড়েনি।